আচ্ছা, তোমরা কে কে আমার মতো এই ছাঁচ পিঠে খেতে ভালোবাসো? তাও আবার যদি সেটা হয় ঝোলা গুড় দিয়ে। তাই তুতুসকে নিয়ে শাশুড়ি মায়ের সাথে বেরিয়ে পড়লাম দোকানে ছাঁচ কিনতে, কারণ আমি খুব একটা ভালো বুঝবো না, মা দেখে শুনে বাছাই করে কিনতে পারবে। আর এইদিকে তুতুসকে দেখো আর এক ঠাম্মির কোলে বেশ মজায় আছে, কারণ ও যে ঘুরতে বেরিয়েছে। ছোটবেলায় দেখতাম আমার দিদা বানাতো, আমার ঠাকুমাকেও দেখেছি বানাতে, বিশেষ করে পৌষ সংক্রান্তির দিনে রকমারি পিঠের মধ্যে এই ছাঁচ পিঠেটা করতেই হতো। আমাদের বিয়ের পর এই বাড়িতে এসে দেখি এই বাড়ি ঠাকুমা বানায়। এখনকার দিনে অনেকেই এটা গ্যাস ওভেনে বানায়, তবে ঠাকুমা বলে এটা মাটির উনুনেই বেশি ভালো হয়। এইদিকে ওভেনে আমি হাঁড়িতে দুধ জাল হতে বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলেই এর মধ্যে একে একে দিয়ে দেব পাটালি গুড়, কয়েকটা তেজপাতা, 3-4টে ছোট এলাচ আর অল্প কিছুটা চিনি, একটু বেশি মিষ্টি হওয়ার জন্য। কিছুক্ষণ জাল দেওয়ার পর পিঠেগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে ওভারনাইট রেখে দেব। এই যে তৈরি হয়ে গেল আমার দুধে ভেজানো ছাঁচ পিঠে। যে যতই বলুক পিঠে খায় মিঠে, তবুও আমার যেন এই লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়েই এই পিঠেটা খেতে বেশি ভালো লাগে। আমার শ্বশুরমশাইও এইভাবে খেতে খুব ভালোবাসেন, তাই ঠাম্মাকে বললাম সব শেষে আমাদেরকে এইগুলো দিয়ে ঝাল পিঠে বানিয়ে দিও। এইবার তোমরাই বলো এর মধ্যে তোমরা কোনটা বেশি খেতে ভালোবাসো? তোমাদের খাওয়াতে না পারলেও দেখাতে তো পেরেছি। জোকস অ্যাপার্ট। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।